রহিম আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি এই যে এখানে ভর্তা করব। ভর্তাটা হচ্ছে এই শুটকিগুলো দিয়ে, এটা গরম পানি দিয়ে ভিজা দিয়ে রাখছি। শুটকিগুলো দিয়ে আজকে একটু ভর্তা করব। এখানে শুধু রসুন কাঁচামরিচ টেলে নিচ্ছি। এরপরে ধনেপাতাটা একটু টেলে নেব, শুকনো তেল ছাড়া টেলে। তারপর দিয়ে আমি ওই চাপা শুটকিগুলো একটু সামান্য তেলের উপরে ভেজে নেব, নিয়ে তারপর দিয়ে বেটে ভর্তা করব, অল্প করে করব। তো আমি এখানে আবার এদিকে এই চুলায় ডাল রান্না করতেছি। ডালের মধ্যে একটু আদা গ্রেট করাটা দিয়ে দেব, একটু রসুন দিয়ে দেব সামান্য করে। যে এবার ধনিয়া পাতাটা আমি শুকনো একটু টেলে নেব। এখানে কোনো তেল দেব না, শুধু ভর্তা বাটার পরে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে ফেলব। এখন আমি ধনেপাতা রসুন আর কাঁচামরিচটা শুকনো টেলে নেওয়ার পরে এখন আমি এখানে একটু লবণ হলুদ মরিচ দিয়ে শুটকিগুলো ভালো করে ধোয়ার পরে একটু মেখে নেওয়ার পরে এখানে আমি তাওয়ার মধ্যে সাদা সয়াবিন তেল দিয়ে দিছি। এখানে মাছটা দিয়ে দেব, একটুখানি তেলের মধ্যে এটা ভাজা করে নেব। এই যে দেখুন শুটকিটা এভাবে ভেজে নিলাম হালকা তেলের উপরে। এটা এখন ভাজা হয়ে গেছে, বেটে নেব আমি। তারপরে এদিকে দেখুন ডালের মধ্যে আমি আদা রসুন দিছি, আর কিছু দিই নাই। এখন একটু পেঁয়াজ আর ডালের আন্দাজ অনুযায়ী লবণ একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, হওয়ার পর আমি একটু গরম পানি করে দিয়ে দিছি। এবার কাঁচামরিচ আর টমেটোগুলো দিয়ে দেব। এবার ডাল বাগার দেওয়ার জন্য একটু রসুন থেতে দিয়ে দেব। রসুন আর আদা দিয়েছি, এই জন্য রসুন একটু কম দিলাম। এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ। এটা লাল লাল হওয়ার পরে আমি ডালের মধ্যে দিয়ে দেবো, সাথে একটু জিরা দেবো, করে একটু জিরা দিয়ে দেবো। এই যে এবার দিয়ে দেবো ডাল। এখানে দিয়ে দেবো বা এবার দিয়ে দেবো ধনেপাতা। দেখুন আমি শুটকিটা বেটে নেব আগে, তারপরে এখানে কাঁচামরিচ রসুন ধনিয়া পাতা শুটকি টালার পর আবার ওই তাওয়ার মধ্যে আমি পেঁয়াজটাও টেলে নিছি তেল ছাড়া। এবার এগুলো বেটে নিই, আপনারা দেখুন কীভাবে ভর্তাটা বানাই। দেখুন আমি বাটাটা শুরু করে দিচ্ছি। এখানে এই শুটকিগুলোর আবার আমি কাঁটাগুলো বেছে ফেলে দিছি। কাঁটাগুলো বাছার পরে আর যেগুলো আছে ওগুলো ভালো করে মিহি করে বেটে নেব। এবার ধনিয়া পাতা আর পেঁয়াজটা একটু বেটে নেব। ধনিয়া পাতাটা একটু মিহি করে বেটে নিই, নাহলে আঁশ থেকে যাবে। একে একে সব বেটে নিচ্ছি। এই যে আমার এগুলো বাটা হয়ে গেছে। এখন আমি এটা একটা ফ্রিজে তুলে নেব, কাঁচের ফ্রিজে। যে এবার এগুলো সবগুলো মাখিয়ে নেব একসাথে। এরপরে একটু এই যে সরিষার তেল দিয়ে দেব। এই যে এবার ভর্তাটা মাখা হয়ে গেছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে। লবণও দেখছি খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করাতে পারতাম, ভীষণ ভালো লাগতেছে খেতে। এবার আমি এটা তুলে নেব। এখন গরমে যেভাবে গরম পড়তেছে, এই গরমে যদি এভাবে একটু ভর্তা করে খান তাহলে মুখের রুচিটাও ভালো লাগবে, ভাত খেতেও ভালো লাগবে। কারণ আমি এখানে কোনো শুকনো মরিচ দিই নাই, সব ভালো ভালো জিনিস দিছি, আপনারা নিজেরাই দেখছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। একটু ভাত মাখিয়ে দিচ্ছি, আমার মেয়েটা বলতেছে একটু ভাত দিতে। তো আমি পাটার থেকে একটু মুছে নিই, মুছে নেওয়ার পরে ভাতটা মেয়েকে দিয়ে দেবো, একটু ভর্তা দিয়ে খেয়ে নেবে। ভাতটা মাখাই নিলাম, পাটার থেকে তুলে নিছি প্লেটে। এখন আরেকটু ভর্তা দিয়ে দিব, আমার মেয়ে খেয়ে নেবে।
সামান্য একটু দিই, কারণ ঝাল হলে আবারও খেতে পারবে না। যাও, এটা নিয়ে খেয়ে নাও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।